হুজুরকে ইমামকে এভাবে বিদায় আমি এর আগে কখনো দেখি নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তাদের সবাই সংবর্ধনা দিয়ে বিদায় দেয়, কিন্তু মসজিদের ইমামকে কেউ ঘোড়ায় চড়িয়ে বিদায় সংবর্ধনা দেয় তা একেবারে বিরল। নাটোরের বাগাতিপাড়ার খিদ্রমালঞ্চি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে ব্যতিক্রমী এই বিদায় সংবর্ধনার আয়োজন করে এলাকাবাসী। বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের রিটায়ার হয়, তারা পেনশনে যায়, কিন্তু ইমামকে যে এইভাবে অবসরে দেওয়া বা পেনশনে দেওয়া এরকম আমি কোথাও দেখিনি। খিদ্রমালঞ্চি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামের নাম মনসুর রহমান। ৪১ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে চাপিয়ে ব্যতিক্রমী রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। জানা যায় ১৯৮৩ সাল থেকে তিনি ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মনসুর রহমান ৮৩ সালে আমাদের মসজিদে জয়েন করে এবং আজকে ৪১ বছর পরে তার বিদায় স্বেচ্ছায় সে বিদায় নেয়। আমরা ঘোড়ায় গাড়ি করে তার বাড়িতে পৌঁছায় দেব। এটা স্মরণীয় হয়ে থাকবে যে আসলে একজন ইমামকে তারা সুন্দরভাবে বিদায় দিয়েছে। এলাকাবাসী জানান তিনি ছিলেন মিশুক। গ্রামবাসীরা তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন। তিনি ছিলেন এলাকাবাসীর অভিভাবকের মতো। এক হুজুরকে ইমামকে এভাবে বিদায় আমি এর আগে কখনো দেখি নাই, কিন্তু আজকে আমার প্রথম এভাবে বিদায়, তাকে রাজকীয়ভাবে তাকে বিদায় দেওয়া হচ্ছে। আমাদের এখন যে ইমাম সাহেব আছে তিনি ৪০-৪২ বছর এই মসজিদে ইমামতি করছেন। যে ইমামকে আমরা বিদায় দিচ্ছি উনি এই মসজিদে ৪০ থেকে ৪১ বছর ইমামতি করেছেন। তাকে আমরা সম্মানের সহিত ঘোড়ার গাড়ি করে বিদায় দিচ্ছি। জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছেন তাদের এমন আয়োজনে মুগ্ধ ইমাম মনসুর রহমান। বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চান। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী। আলহামদুলিল্লাহ, এই গ্রামের লোক তথা এলাকার লোক যে সম্মান আমাকে দিচ্ছে আমি এতে সন্তুষ্ট। আমি দিন এবং জবান থেকে ইনশাল্লাহ বলতেছি আমি করছি খুব সন্তুষ্ট। আর তাদেরকেও মাফ করে দিয়েছি, আমিও মাফ করে চাচ্ছি তাদের কাছে যে আল্লাহ দিল আমাদের সবাইকে ক্ষমা করে। দুনিয়াতে যেমন ৪০-৪২ বছর নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ দিল, আখেরাতেও যেন এদের নেতৃত্ব দিয়ে জান্নাতে থাকতে পারে এরকম দুয়া তাদের কাছে চাই, আমিও করি। বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন প্রথম উদ্যোগ গ্রহণের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। দৈনিক করতোয়া, বাগাতিপাড়া, নাটোর।